দেখতে একবারে দোকানের মতো, খেতেও কিন্তু সেম টেস্ট। প্রথম দেখাতে কেউ বুঝতেই পারবে না এটা দোকান থেকে কেনা নয়, বাসায় বানানো। বুঝেন অবস্থা। জীবনের প্রথম বানিয়ে নিলাম এই চকবার আইসক্রিম মাত্র সিম্পল কয়েকটা স্টেপ ফলো করে। আপনারাও আমার মতো চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন সবচেয়ে সহজ চকবার আইসক্রিম রেসিপি। দেখতেই পাচ্ছেন আমারটা কতটা পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরটাও হবে, জাস্ট এই সিম্পল রেসিপিটা ফলো করতে হবে, দ্যাটস ইট। তো চলেন এই ইজি পিজি রেসিপিটা ঝটপট আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম, আর এই দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল। তার সাথে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, আর চিনিটা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এখানে আছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম। তার সাথে আরো আমি ব্যবহার করছি গুঁড়া দুধ, আমি এখানে প্রায় 3 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। আর গুঁড়া দুধ ব্যবহার করলে আইসক্রিমটা বেশ রিচ হয় আর ক্রিমি হয়, তো খেতে মজা লাগে। আপনারা চাইলে ইউজ করতে পারেন। চুলার জালটা অন করে দিয়েছি। সবকিছু মিক্স করার পরে দেখতে পাচ্ছেন আমার মিশ্রণে খুব সুন্দরভাবে বলক চলে আসছে। এই মিশ্রণটা আমি বেশি সময় ধরে জাল করব না, এই ধরেন 2 থেকে 3 মিনিট জাল করেছি। তারপরে ব্যবহার করছি ভ্যানিলা এসেন্স, আর এটা ব্যবহার করলে যেটা হবে একদম দোকানের মতো কেনা সেই আইসক্রিমের ফ্লেভারটা পাওয়া যাবে। তো চুলাটা অফ করে দিয়েছি আর এই মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি। এখন এই ঠান্ডা দুধের মিশ্রণটা আমি একটা জাগের মধ্যে ঢেলে ফেলছি আর এটা সাইডে রাখছি। আর এখন লাগছে আমার আইসক্রিমের মোল্ড। আপনারা চাইলে আইসক্রিমের মোল্ডে এভাবে আইসক্রিম সেট করতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু এই যে 1 টাইমের গ্লাসগুলো আছে না, সেগুলোতেও কিন্তু আইসক্রিম সেট করতে পারেন। আপনাদের ইচ্ছা, আসলে যেভাবেই সেট করেন না কেন খেতে কিন্তু হবে ফার্স্ট ক্লাস। তো দেখতে পাচ্ছেন আমি আইসক্রিমের মোল্ডেও মিশ্রণটা ঢেলে দিয়েছি, আর 1 টাইমের 2টা গ্লাস নিয়েছি, সেটাতেও দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন ফয়েল পেপার দিয়ে উপরের অংশটা কভার করে দিচ্ছি। আইসক্রিমের মোল্ডের সাথে যেই কাঠিটা আসে সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমি চাচ্ছি একটু দোকানের মতো লুক দেওয়ার জন্য, তো সেই জন্য আমি যেটা করেছি এই যে আইসক্রিম